২৬ বছর বয়সী গুরজাপনিত সিংকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ৬ ফিট ৩ ইঞ্চি উচ্চতার এই পেসারের জন্ম পাঞ্জাবে হলেও বেড়ে উঠেছেন হরিয়ানাতে। পরবর্তীতে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে চলে আসেন চেন্নাইয়ে। গতি, দুই দিকে সুইং করানোর ক্ষমতা, নির্ভুল লাইন লেন্থ সবই যেন তার নখদর্পণে। উত্থানটা রঞ্জি ট্রফি দিয়েই। অভিষেক ম্যাচে শক্তিশালী সৌরাষ্ট্রের বিপক্ষে নেন ২২ রানে ৬ উইকেট। গড়ের মাঠে ২০০৫-৬ সালের পরে তামিলনাড়ুর কোনো বোলার হিসাবে সেটিই ছিল রঞ্জিতের সবচেয়ে ভালো পারফরমেন্স। টেস্ট স্পেশালিস্ট পূজারাকেও এদিন তিনি ফিরিয়েছিলেন 0 রানেই। রঞ্জিতে 4 ম্যাচে নিয়েছেন 13 উইকেট। শুরুতেই প্রতিপক্ষের টপ অর্ডার ঘুরিয়ে দেওয়া বা চাপের মুহূর্তে ব্রেক থ্রু দেওয়া যেন তার বাঁ হাতের খেলা। দারুণ প্রতিভাবান এই পেসারে নজর রেখেছিল সব আইপিএল দলগুলোই। তারই ধারাবাহিকতায় চেন্নাই সুপার কিংসের নেটে বল করার সুযোগ পান তিনি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? পাওয়ার প্লে, ডেথ ওভার দুই জায়গাতেই সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি ঘরোয়া সার্কিটে। তাতেই তার জায়গা হয়ে যায় আইপিএল ২০২৫-এর মেগা নিলামে। ৩০ লাখ ভিত্তিমূল্যের গুরজাপনিত সিং এর জন্য রীতিমতো কারাকারি লাগে গুজরাট টাইটান্স আর চেন্নাইয়ের মধ্যে। শেষ অবধি ২,২০,০০,০০০ রুপিতে চেন্নাইয়ের ডেরায় যোগ দেন তিনি। ডিন্ডিগুল ড্রাগনসের হয়ে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের হয়ে খেলার সময় রবিচন্দ্রন আশ্বিন ছাড়াও নেটে পেয়েছেন বিরাট কোহলিদের পরামর্শও। থাঙ্গারাসু নটরাজন ইনজুরিতে পড়লে রঞ্জি ট্রফিতে তার অভাবও পূরণ করেছেন তিনি। তার হাত যেন এক ঝলক বিদ্যুতের ক্ষিপ্রতা। বল ছাড়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের উইকেটগুলো ধসে পড়ছে এক প্রবল ঝড়ে। তার সুইং কখনো কখনো পথ হারানো পাখির মতো ডানে বামে ছুটে যায়, আবার কখনো শিকারীর নিশানার মতো সরাসরি উইকেট ভেদ করে চলে যায়। নতুন বলে তার গতি, সুইং যে কোনো দলের জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ধারাবাহিকতা ও সুযোগ কাজে লাগাতে পারলে বনে যেতে পারেন ভারতের নেক্সট স্পিড স্টার। সেই প্রত্যাশা থেকে আইপিএলের অন্যতম সফল দল তাকে নিজেদের করে নিয়েছে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।